মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারেই এতিম। এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট। তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের যেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো, তার চেয়েও বিশাল। বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে। সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দের ঢল। সবার জন্যই চাই ঈদের আনন্দ, সবার খুশি। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এক ঈদে নামাজ শেষ করে ঘরে ফিরছেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না! অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার বাবা মা কেউ নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী রাহমাতুল লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবীজির কোমল হৃদয়। জেগে উঠল তার মর্ম বেদনা। তিনি পরম আদরে ছেলেটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমরাই তোমার অভিভাবক। কি খুশি তো তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তা নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও সদা সজাগ ও দরদী মায়া মমতার চাদরে তাদেরকে আগলে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন খাদেম বা চাকর ছিলেন, একজন হযরত যায়েদ ও আরেকজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মনিব স্বরূপ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, আদেশ কিংবা নির্দেশ কঠোরতাও দেখাতেন না, বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবন যাপন করতেন। কি আশ্চর্যের ব্যাপার! আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলি না কেন, ছোটবেলায় তিনি মা বাবা থেকে হারিয়ে যায়। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যেতে চাও? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয়, তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না, না, কখনোই যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসেছিলেন।
দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন।